আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসপিএসএস এর সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি সেখানে আমরা আগের সবগুলো অ্যানালাইসিস সহ আমরা নতুন যে কয়টা বাকি আছে সবগুলো কন্ডাক্ট করে আমরা আমাদের 15টা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট শেষ করব। তো আমি যে টেস্টগুলোর কথা বলছিলাম সেগুলো অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটার লিস্ট তারপর আমি একটু রিক্যাপ করব। সো প্রথম ক্লাসে আমরা যে পিডিএফ ফাইলটা দিয়েছিলাম সেখানে এই 15টা লিস্ট আছে এবং একটা এক্সেল ফাইল দিয়েছিলাম, যেই এক্সেল ফাইলে আমরা এটা একটা ডকুমেন্টেশন করেছিলাম যে কোন টেস্টটা কখন করব এবং কি টাইপের ডেটা হলে আমরা কি টাইপের টেস্ট করব। সো এইখানে আমরা পাঁচটা জিনিস আগে দেখতাম একটা টেস্টের, তারপর টাইপ অফ অ্যানালাইসিস আমরা কোনটা করব, কম্প্যারিজন করব না অ্যাসোসিয়েশন করব না প্রেডিকশন করব। এই জিনিসগুলো আমরা দেখার পরে তারপর আমরা ডিসিশন নিতাম যে আমাদের ডেটা সেটের উপর আমরা কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা রান করতাম। তো আমাদের ডেটা ছিল নরমাল বা যেটা আমরা ইম্পেরিক্যাল রুল দিয়ে দেখতাম নরমাল কার্ভ ফলো করে, বা বেল শেপের ডেটাকে আমরা মিনে নরমালে আনতাম। নন নরমাল যেটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে না। আর বাইনোমিয়াল দ্বিপদ বা দুইটা টাইপ, দুই পেয়ার অফ ডেটা বা দুইটা ইয়েস নো মেল ফিমেল এই টাইপের বাইনোমিয়াল ডেটাকে আমরা অ্যানালাইসিস করার জন্য এই আমাদের 15টা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ছিল, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। সো তারপর আমরা আস্তে আস্তে আগানোর ফলে আমরা এই যে 15টা লিস্ট করেছিলাম টেস্টের, এই 15টা টেস্টের আমরা সবগুলোই দেখেছিলাম। তার মধ্যে টেস্ট ফর নরমালিটিটা ছিল যে একটা ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা বোঝার জন্য। সো এটা আমরা কমপ্লিট করেছিলাম। মেইনলি এটা আমরা ইউজ করি শ্যাপিরো উইল টেস্টটা দিয়ে, যে এটা আমাদের ডেটাটাকে একটা চেক দেয় যে ডেটাটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে কি না। আর জেড টেস্ট আমরা এক্সেল এর একটা ফাইলের মাধ্যমে দেখিয়েছিলাম যে জেড স্ট্যান্ডার্ডাইজ কিভাবে করে সেটা। তারপরে আমরা এখানে সবগুলো আজকে কমপ্লিট করব। এখানে একটা ব্যাপার আছে, নন প্যারামেট্রিক রিগ্রেশন। এটা একটু কমপ্লেক্স টার্ম বা কমপ্লেক্স একটা রিগ্রেশন, যেটা আমরা সাধারণত মেশিন লার্নিং নিয়ে করি, বা আপনারা হয়তোবা এটা একটা কমন আপনারা দেখবেন যে কে নিয়ারেস্ট নেইবার, এটা একটা কমন নন প্যারামেট্রিক রিগ্রেশন চালানোর জন্য। সো আমরা যে জিনিসটা করব সেটা আমাদের এই নন প্যারামেট্রিকটা বাদে বাকি সব অ্যানালাইসিস আমরা করব, এবং এটার জন্য আমরা একটু গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে কি করা যেতে পারে। সো আমি একটু এইটার ব্যাপারে একটু আমি বলি, নন প্যারামেট্রিক রিগ্রেশনটা একটু সার্চ দিয়ে একটু বলি। সো এইটার জন্য আমরা উইকিপিডিয়াতে যাব। উইকিপিডিয়াতে গেলে আপনারা একটু বুঝতে পারবেন বা এখানে আপনারা পাবেন যে নন প্যারামেট্রিক রিগ্রেশন কি এবং এটা কি কি ধরনের কাজ করে। আমি একটু উইকিপিডিয়াতে চলে যাই ততক্ষণে। ওকে, এখানে দেখেন কমন নন প্যারামেট্রিক রিগ্রেশন অ্যালগরিদম, এই যে এর মধ্যে নিয়ারেস্ট নেইবার বা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম, তারপর নিউরাল নেটওয়ার্ক, এগুলো আপনারা হয়তোবা লোকাল রিগ্রেশন, কার্নেল রিগ্রেশন এগুলো হয়তোবা নাম শুনবেন। এগুলো অনেক কমপ্লেক্স এবং এগুলো এসপিএসএস এ সাধারণত করা হয় না। এগুলো মেশিন লার্নিং এর সময় ক্লাসিফাই করার জন্য করা হয়। তো এই নন প্যারামেট্রিক রিগ্রেশন সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে একটু ঘাটাঘাটি করতে পারেন। সো এই জিনিসটা আমরা একটু কমপ্লেক্স বলে এবং এটা এসপিএসএস এ করা হয় না বলে আমরা ইগনোর করেছি। এ বাদে বাকি যে টেস্টগুলো আমরা লিস্ট করেছিলাম সেই লিস্টগুলো কিন্তু আমরা ফলো করেছি এবং আজকে শেষ করব।
এরপরে আমরা কি করব, এই একটা প্রজেক্ট নিব, যে প্রজেক্টে এই সবগুলো টেস্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা সেটার জন্য আপনাদেরকে ডেটার একটা গাইডলাইন দিব, আপনাদের কাজ থাকবে প্রজেক্টটা কমপ্লিট করা। এরপরে আপনাদের নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আপনারা হয়তো বা আপনাদের প্রজেক্ট বা হচ্ছে আপনারা কন্ডাক্ট করেন যে কাজগুলো, সার্ভে বা হচ্ছে আপনাদের বিভিন্ন ডেটা অ্যানালাইসিস লাগে, তখন কোন সময় কোন অ্যানালাইসিসটা এইখানে কন্ডাক্ট করবেন সেটা হচ্ছে সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আশা করি, যে আপনারা কি দেখছেন, বা হচ্ছে এই যে এই টাইপের 5টা কোশ্চেন অ্যান্সার দিয়ে তারপর এই টাইপ অফ অ্যানালাইসিস 6 নাম্বার পয়েন্টে এসে আপনারা বুঝে ফেলতে পারবেন যে কোনটা টেস্ট করবেন। তো মেইন কথা, এই 15টা টেস্টই আমাদের হচ্ছে সারা জীবন ঘুরে ফিরে আসবে। খুব রেয়ার কেস না হলে, যেমন এই যে নন প্যারামেট্রিক রিগ্রেশনের মতো কমপ্লেক্স কাজ না হলে আমাদের এসপিএসএস এ এই 15টা টেস্টই ঘুরে ফিরে আসবে। তো আজকের যে কাজটা, সেটার জন্য আমাদের যে ডাটাটা লাগবে সেটা আমি অলরেডি প্রোভাইড করেছি, HSB2 এইটা, তারপর /3 এটার আমি একটু ভ্যারিয়েবল ভিউতে যাব, এবং এই ডেটা সম্পর্কে আমি ডিটেলসে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা আমি আরেকবার একটু রিক্যাপ করি। এটা খুব সম্ভবত 5 নাম্বার ক্লাসে বা 6 নাম্বার ক্লাসে আমি ডেটাটা সম্পর্কে বলেছিলাম। একটু দেখি যদি আমি ভুল না করি। হ্যাঁ, এই যে এই ডেটার ইনফরমেশনটা আমি একটু ক্লিয়ারলি বলে নেই। এতটুক তো ক্লিয়ার, যতটুক বলেছি বা বুঝিয়েছি। ওকে, ডেটার ইনফরমেশনটা আমি বলি। HSB2 মানে হচ্ছে হাই স্কুল অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে ডেটাটার টাইটেল। এটা আমি হচ্ছে নেট থেকে নিয়েছি, সেটার আমি হচ্ছে ডিটেলস একটা লিংক প্রোভাইড করেছি অলরেডি, বা হচ্ছে আরেকবার করব। তো হইতেছে এই ডেটাটা কি 200 অবজারভেশনের মধ্যে তাদের হচ্ছে কিছু ইনফরমেশন নিয়েছে, যেটা হচ্ছে তাদের জেন্ডার, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের ইথনিক ব্যাকগ্রাউন্ড বা রেস, তারপর হচ্ছে তাদের 4টা টেস্টের এক্সাম নিছে, যেটা হচ্ছে রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স, সোশ্যাল স্টাডিজ। তো এই হচ্ছে আমার ডেটা। এই ডেটাটা আমি হচ্ছে এখানে ওপেন করেছি এসপিএসএস এ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইপ অফ স্কুল, এখানে পাবলিক এবং প্রাইভেট এটা দুইটা অপশন আছে। তারপর হচ্ছে টাইপ অফ প্রোগ্রাম, জেনারেল, একাডেমিক, ভোকেশন, সো এটা আছে। তারপর হচ্ছে এই যে মেল, ফিমেল, এটা হচ্ছে তাদের জেন্ডার। তারপর হচ্ছে তারা কোন রেস, হিস্পানিক, এশিয়ান, আফ্রিকান, আমেরিকান, হোয়াইট, মানে এই 4টা রেস, এটা হয়তো আপনারা জানেন। তারপর হচ্ছে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস হাই, লো, মিডল, এইটা হচ্ছে আমরা মানে হচ্ছে কি করেছি। সো এরপরে আমাদের এই যে ডেটাটা, এখানে 200টা ডেটা আছে। আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে ডেটা সম্পর্কে একটু ভালো মতো মানে ঝালাই করে নিলাম। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে, পুরো এই যে এই লিংকটাতে চলে যাবেন। এই লিংকটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আমি আরেকবার দিয়ে দিচ্ছি, যদি হচ্ছে কারো দরকার হয় তাহলে হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে একটু লিংকটাতে যাবেন। সো এরপরে যে কাজটা, এই যে আমাদের যে ডেটাটা সেটা সম্পর্কে বলেছে, এই ডেটাটা ওপেন করবেন, এতটুকু একটু ক্লিয়ার করেন। তারপর হচ্ছে আমি ওয়ান স্যাম্পল টি টেস্ট রান করব। আর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি করব, কারণ অনেকগুলো কাজ, 15টা হচ্ছে টোটাল মানে অ্যানালাইসিস কন্ডাক্ট করতে হবে, বা 15টা টেস্ট সম্পর্কে আমরা আইডিয়া নিব। একটু তাড়াতাড়ি করবেন। আর আমি হচ্ছে তাড়াতাড়ি করব, আপনারা যদি কারো ফলো করতে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে থামাবেন, ঠিক আছে? সো আমি একটু তাড়াতাড়ি করতে শুরু করলাম। সো প্রথমে হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, তো এটা হচ্ছে কম্পেয়ার মিন। তারপর হচ্ছে টেস্ট ভ্যালু আমাদের বলছে 50 এন্ট্রি দিতে, আর ভ্যারিয়েবল হচ্ছে রাইট। তো রাইট এর মিন আমরা দেখব 50 এর থেকে বেশি না কম, এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা যাব আমাদের ডেটাতে, অ্যানালাইসিসে যাব, কম্পেয়ার মিনে যাব, তারপর এটা ছিল ওয়ান স্যাম্পল টি টেস্ট, এইখানে দিব। দেওয়ার পরে আমাদের রাইটিং এর স্কোরটা আমরা এই পাশে পাঠিয়ে দিব, এবং এইখানে টেস্ট ভ্যালু দিব 50। এইখানে বাকি সব যা আছে আমি এইভাবেই রাখবো। আপনারা যদি চান 95 এর জায়গায় 99 কনফিডেন্স ইন্টারভাল দিতে পারেন,
বা কন্টিনিউ করব, ওকে করে দিলে দেখেন এখানে আমাদের যে ভ্যালুটা আসছে বা রেজাল্ট আসছে এবং এটার রেজাল্টটা একদম সেম, বা হচ্ছে এখানে এরা মনে হয় 99 বা 95 যেটাতেই করুক 95 এ করছে, আমরা 99 এ করছি, সো মোটামুটি সেম। এখানে আমি টি ভ্যালু পাইছি 4.14 আর হচ্ছে মানে মিন পাইছি 52.77, এই যে এইটা, বা হচ্ছে আমাদের রেজাল্ট থেকে এই যে 52.77, তো আমি কি বলতে পারি যে আমার মিনটা 50 এর থেকে বেশি? এই যে এইটাই হচ্ছে মানে সিগনিফিকেন্ট লেভেল, বা হচ্ছে এই যে সিগনিফিকেন্ট লেভেল যেহেতু 000, সো হইতেছে আমি বলতে পারি যে আমার মানে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করার মানে যাচ্ছে, বা হইতেছে আমরা কনক্লুড করতে পারি যে হইতেছে 50 এর থেকে মানে হচ্ছে মিনটা হায়ার, মানে এটা হচ্ছে এখানে আমরা পাইছি 52, সো 50 এর থেকে মিনটা হায়ার। তো আমাদের ওয়ান স্যাম্পল টি টেস্ট গেল। সো এরপরে টেস্ট হচ্ছে ওয়ান স্যাম্পল মেডিয়ান টেস্ট। ওয়ান স্যাম্পল মেডিয়ান টেস্ট হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট বা উইলকক্সন যেটাকে বলে, উইলকক্সন সাইন র‍্যাঙ্ক টেস্ট এটাকে বলে। এই যে আপনারা টেস্টের নামটা এখানে পাবেন, ওয়ান স্যাম্পল উইলকক্সন সাইন র‍্যাঙ্ক টেস্ট। তো আমি হচ্ছে নন প্যারামেট্রিক টেস্টে যে ওয়ান স্যাম্পল টেস্ট রাইট এবং টেস্ট ভ্যালু, তো সিমিলার কাজই করব আমরা হচ্ছে অ্যানালাইজে যাব, যে হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, তারপর হচ্ছে ওয়ান স্যাম্পল, এখানে যাব যে কাস্টমাইজ অ্যানালাইসিস ফিল্ডে দিব হচ্ছে এগুলো সব হচ্ছে সরায়া খালি হচ্ছে আমরা দিব খালি রাইটের স্কোরটা এই পাশে রাখবো টেস্টে, আর সবগুলো আমি সরিয়ে ফেলবো ডাবল ক্লিক দিয়ে। এরপরে সেটিংসে যাব, সেটিংসে যে কাস্টমাইজ টেস্ট আমরা যাব হচ্ছে ভাই একটু শুরু থেকে করবেন, আবার ফলো করতে পারি। অ্যানালাইজে যাব, যে নন প্যারামেট্রিক টেস্টে যে ওয়ান স্যাম্পল এখানে ক্লিক করব, তারপর কাস্টমাইজ অ্যানালাইসিসে দিব ফিল্ডে আমি হচ্ছে খালি আমার যেটা রাইটিং স্কোর সেটা বাদে বাকি সব আমরা অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে, এরপর আমি সেটিংসে যাব, সেটিংসে যে কাস্টমাইজ টেস্ট দিয়ে এই যে এখানে ক্লিক করে দিব কম্পেয়ার মিডিয়ান টু হাইপোথাইস উইলকক্সন সাইন র‍্যাঙ্ক টেস্ট, তো হচ্ছে তারপর আমি 50 দিব এবং বাকি টেস্ট অপশনে যেটা আছে যেভাবে সেভাবেই রাখবো, রেখে আমি রান করব। সো এটা যতক্ষণে রান হচ্ছে প্রসেসিং হচ্ছে ততক্ষণে আমি হচ্ছে এটা দেখব, দেখে আমি বলতেছি রিজেক্ট দা নাল হাইপোথিসিস, অর্থাৎ 50 এর থেকে এটার মিডিয়ানটা বেশি। সো আমি এখানে কিভাবে বুঝবো, এখানে ডাবল ক্লিক করব, দেখবেন একটা মডেল ভিউয়ার আসছে যেটাকে আমি ফুল স্ক্রিন করব, করে আমার এই পাশে হ্যাঁ, ওইখানে সেটিংসে গিয়ে কি করছিলেন ওটা আবার ফলো করতে পারিনি। অ্যানালাইজ নন প্যারামেট্রিক টেস্ট ওয়ান স্যাম্পল, দেন সেটিংসে যে কম্পেয়ার মিডিয়ান টু হাইপোথিসিস উইলকক্সন সাইন র‍্যাঙ্ক টেস্ট এটা ক্লিক করে দিয়ে হাইপোথিসিস মিন 50 করব। হ্যাঁ, এটা করছি। এরপর কি রান দিয়ে দিব? এবার রান, আর বাকি যা আছে সব হচ্ছে কাস্টমাইজ থাকবে। ওকে, যেটা আসছে সেটাতে ডাবল ক্লিক করলে আপনারা মডেল ভিউয়ারে যেতে পারবেন। আমি এই যে মডেল ভিউয়ারে গেলাম, মডেল ভিউয়ারে আমরা দেখতেছি হাইপোথেটিক্যাল মিডিয়ান যেটা আমরা 50 দেওয়া ছিল, এখানে অবজার্ভড মিডিয়ান হচ্ছে 54, তাহলে আমাদের নাল হাইপোথিসিস ইজিলি রিজেক্ট করা যাবে। এই যে যেটা আমরা ডিসিশন নিছি এবং এখানে হচ্ছে বাকি স্কোরগুলো সবই আছে। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে অবজার্ভ আর হাইপোথেটিক্যাল মিনের মধ্যে ডিফারেন্স আছে এবং এটা হচ্ছে 4.000, এটা বেশি। এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমি আরেকটু আগাই। এটা হচ্ছে বাইনোমিয়াল টেস্ট, যেখানে আমরা দেখব যে মানে দুটা যে 50% ফিমেল 50% মেল এই দুটা ডিফারেন্ট
মানে হচ্ছে আলাদা নাকি, বা হচ্ছে তাদের হইতেছে কি বলে proportion of sample মানে significantly difference ক্রিয়েট করে নাকি, এটাতে আমরা যাব। আগেটা ক্লিয়ার করে দেই। নন প্যারামেট্রিকে, দেন এখান থেকে বাইনোমিয়ালে। এতটুকু যদি হয় তাহলে আমি বাইনোমিয়ালে ক্লিক করে দিচ্ছি। আমি ফিমেলটাকে টেস্ট ভেরিয়েবলে দিয়ে টেস্ট প্রপোর্শন 50 দিব, আর বাকি যা আছে সব আমি নরমালি রাখবো, রেখে ওকে করে দিব। এই যে এখান থেকে আমি বলতে পারি, এই যে এটার মতো আসছে, যেখানে আমি বলতে পারি যে দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, মানে হচ্ছে proportion of female in this sample does not significantly differ from the hypothesized value of 50%. বাইনোমিয়াল টেস্ট একটা জিনিস দেখবেন, আপনার ক্যাটাগরি হচ্ছে গ্রুপ 1 হচ্ছে মেল আর গ্রুপ 2 হচ্ছে ফিমেল। দেখেন এখানে 91 জন 200 জনের মধ্যে মেল আর 109 জন হচ্ছে ফিমেল। সিগনিফিকেন্স হচ্ছে 0.229, যেটা 0.05 এর থেকে বেশি। সো এর জন্য আমরা এই ডিসিশনটা নিতে পারি যে আপনাদের মানে হচ্ছে ফিমেলের মানে যে প্রপোর্শনটা স্যাম্পলে এবং মেলদের থেকে সিগনিফিক্যান্টলি ডিফারেন্স না। সো এখান থেকে আমরা বলে ফেলতে পারি যে 50 এর কাছাকাছি, আমরা মানে 50% ধরছিলাম, তো হতেছে দুইটা কাছাকাছি, তাই সিগনিফিক্যান্ট ডিফারেন্ট না। এরপরে কাজটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট, কাই স্কয়ার গুডনেস অফ ফিট। সো এটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক টেস্ট। এতটুকু পর্যন্ত কি আসছেন আপনারা? যদি আসেন তাহলে আমরা কাই স্কয়ারটা করি। কারো কি এতটুকু বুঝতে প্রবলেম আছে? একটু বলবেন। ওকে, তাহলে আমরা কাই স্কয়ারটাতে কি করব, আমরা এইখানে যে টেস্ট ভেরিয়েবলটা দিব সেইটার ভ্যালুটা একটু আমি দেখাই। এখানে বলছে রেইজ দিতে, এবং রেইজের অনুপাত আমরা এক্সপেক্ট করতেছি 10%, 10%, 10% এবং 70%। মানে হচ্ছে হিস্পানিক থাকবে 100 জনে 10 জন, বা এক্সপেক্টেড হচ্ছে 200 জনে 20 জন, এশিয়ান থাকবে 200 জনে 20 জন, আফ্রিকান আমেরিকান থাকবে 200 জনে 20 জন, এবং হোয়াইট থাকবে 140 জন। সো ট্রাম্পের হোয়াইট সুপ্রিমেসিস্ট থিওরি হিসেবে আমরা ধরে নেই এখানে 70% হোয়াইট থাকবে এবং বাকিটা এটা আমাদের এক্সপেক্টেড। তো আমরা কি করব, কাই স্কয়ারে হচ্ছে রেইস হচ্ছে টেস্ট ভেরিয়েবলে দিব। এইখানে আমরা অল ক্যাটাগরিজ ইকুয়াল মানে হচ্ছে 4 ভাগ করলে 25 করে না দিয়ে আমরা ভ্যালু সেট করব। সো এটা থেকে এখানে এক্সপেক্টেড ভ্যালু করব, তারপর দিব 10 অ্যাট 10, আবার 10 দিব অ্যাট, আবার 10 দিব অ্যাট, তারপর লাস্টটা দিব 70 অ্যাট। সো আমরা কি করলাম, আমরা এক্সপেক্টেড ভ্যারিয়েবলটা কি করলাম, আর বাকি যা আছে সব সেম থাকবে। আমরা হচ্ছে একটু কঠিন করতেছি না, বা মানে কমপ্লেক্সিটি অ্যাভয়েড করার জন্য যেরকম আছে সেরকমই দিয়ে ওকে করে দিচ্ছি। এই যে এই জিনিসটা যে আসছে এটা দেখেন এইখানকার সাথে একদম হুবহু সেম। সো এইখানে আমরা কি বলতেছি যে আমরা যে মানে হাইপোথাইজড মানে কি বলে এটাকে এক্সপেকটেশন করছিলাম সেটার থেকে অবজারভেশন কিন্তু খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করে নাই। যেমন আমরা এক্সপেক্ট করছিলাম 20 জন, 24 জন পাইছি, 20 জন
11 জন পাইছি, 20 জন 20 জনই পাইছি, 140 জন 145 জন পাইছি। সো এইখান থেকে আমরা বলতে পারি যে the result racial composition in our sample does not differ significantly from our hypothesized value that we supplied, মানে হচ্ছে খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করে নাই। এরপর হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে কি আছে? টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট হচ্ছে আমরা দুটো আলাদা মানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের হচ্ছে টেস্ট করব, যেখানে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এই দুইটা গ্রুপে মানে দা মিন অফ রাইট, মানে রাইটিং এ তারা যে নাম্বার পাইছে মেল এবং ফিমেলের ডিফারেন্স কি আছে কি নাই। সো আমরা টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলে যাব, কম্পেয়ার মিন, তারপর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এখানে যাব, দেন হচ্ছে ফিমেল দিব আর হচ্ছে রাইট দিব আমরা টেস্টিং ভ্যারিয়েবলে রাইট যাবে আর ফিমেল যাবে গ্রুপিং ভ্যারিয়েবলে। এইখানে দেখেন দুইটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে কি আপনি যে গ্রুপিং ভ্যারিয়েবল দিচ্ছেন সেখানে হচ্ছে ওরা এই মানে হচ্ছে কোনটাকে কোন গ্রুপে ধরবে এইটার ব্যাপারে তারা কনফিউজ। তো আমাদের ডিফাইন গ্রুপ করতে বলছে যে ফিমেল 0 এবং 1। ফিমেল 0 এবং 1 মানে কি? ফিমেল 0 1 আপনি এখানে দেখবেন মেল এবং ফিমেল। সো এইখানে হচ্ছে একটার ভ্যালু হচ্ছে 0, একটার ভ্যালু 1। এটা হচ্ছে একটু আমরা দেখব যে এইখানে মেইলের ভ্যালু হচ্ছে 0 এবং ফিমেলের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তো এটা আমরা হচ্ছে এখান থেকে ডিফাইন করে দিব যে 0 এবং 1, তারপর ওকে করব, তারপর ওকে করলে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা পাবো। সো এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এটা থেকে আমরা কি ইন্টারপ্রিটেশন করব? ইন্টারপ্রিটেশন করব যে এইখানে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলমোস্ট 10, মানে হচ্ছে 10.3 এবং 8.1, তাহলে আমরা ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাজিউম টেস্ট করব, মানে হচ্ছে প্রথম রোটা আমরা এখান থেকে ফলো করব। সো এটা হচ্ছে দেখাচ্ছে যে মেল এবং ফিমেলের যে নাম্বার সেটার হচ্ছে অবশ্যই সিগনিফিক্যান্টলি ডিফার করে। যেমন এইখানে আমরা দেখতে পারি মেলের জন্য যেটা 50 মার্ক সেটা হচ্ছে ফিমেলের জন্য 54 মার্ক। তো আমরা ডিসিশন নিতে পারি যে যেহেতু আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, তো হইতেছে যে মেল এবং ফিমেলের যে মিন স্কোর আছে সেটার মধ্যে একটা সিগনিফিক্যান্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি মেলদেরটা হায়ার দেন ফিমেলদেরটা হায়ার দেন মেল, মানে মেয়েরা বেশি নাম্বার পাইছে রাইটিং এ, তাদের মিন নাম্বার বেশি। এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা উইলকক্সন ম্যান উইটনি টেস্টে যাব। আমি একটু দেখি আপনাদের কি অবস্থা, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ম্যান উইটনি টেস্টে যাব। ম্যান উইটনি টেস্ট কিভাবে করব? ম্যান উইটনি টেস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টেরই নন প্যারামেট্রিক অল্টারনেট, অর্থাৎ হচ্ছে এখানে ধরে নেওয়া হচ্ছে যে ফিমেল বা হচ্ছে মেল যেটাই বা হচ্ছে রাইট যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড না। সো উইলকক্সন ম্যান উইটনি টেস্ট করতে গেলে আমাদের যে জিনিসটা করা লাগবে, আমাদেরকে নন প্যারামেট্রিকে যাওয়া লাগবে, অ্যানালাইজ নন প্যারামেট্রিক টেস্ট, এরপর টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। তো এটা টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল কেন? কারণ হচ্ছে এইটা টু স্যাম্পল টি টেস্টের হচ্ছে অল্টারনেট। তো এখানে দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের টেস্ট ভ্যারিয়েবল গ্রুপিং ভ্যারিয়েবল এই ব্যাপারগুলো আসছে। আমরা টেস্ট ভ্যারিয়েবলে দিব রাইট এবং গ্রুপিং ভ্যারিয়েবলে দিব ফিমেল। ফিমেলরা আবার ডিফাইন করে দিতে হবে 0 এবং 1 দিয়ে। সো আমরা চাই টেস্ট ভ্যারিয়েবলে দিব রাইট আর গ্রুপিং ভ্যারিয়েবলে দিব ফিমেল। ফিমেলটা দিলে দেখবেন যে হচ্ছে এখানে দুইটা প্রশ্নবোধক, তার মানে আমাকে 0 এবং 1 দিয়ে ডিফাইন করে দিতে হবে। কন্টিনিউ। দেন এইখানে টেস্টের টাইপে কয়েকটা আমাকে অপশন আছে, আমি এক্সাক্টে এবং
অপশনসে যেভাবে আছে সেভাবেই রাখবো। কেউ যদি ডেসক্রিপটিভ চায় সেটা দেখতে পারে। আমি ডেসক্রিপটিভটা ওকে করে দিলাম, বাট নট নেসেসারি। টেস্ট টাইপে আমাকে ম্যান হুইটনি ইউ এটা টিক দিয়ে দিতে হবে, দেন হচ্ছে ওকে করলে আমাদের ম্যান হুইটনি ইউ টেস্টটা এসে যাবে, যেটা আমরা ডেসক্রিপটিভ ওকে করে দিয়েছিলাম সেটাই এখানে। সেইটার হচ্ছে আমাদের রাইটিং স্কোরে মিন এবং ফিমেল মানে হচ্ছে টোটালটা মিল মানে হচ্ছে মিন দিচ্ছে। তারপর হচ্ছে র্যাঙ্ক করছে যেটা, সেটা হচ্ছে 91 জন মেল এবং 109 জন ফিমেল, এবং মিন র্যাঙ্ক এটা করছে, তারপর সাম অফ র্যাঙ্ক করছে, দেন হচ্ছে স্কোর দিছে। আমি যদি এইখানে ক্লিক করি এবং হচ্ছে যদি আমি জিনিসগুলো বোঝার চেষ্টা করি, সো আমি হচ্ছে এসে ব্যাক করি আবার। এখানে দেখেন যে টেস্ট রেজাল্ট এখানে বলছে যে রাইটিং স্কোরে মেল এবং রাইটিং স্কোরে ফিমেলে হচ্ছে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, যেহেতু এই যে জেড ভ্যালু দেখাচ্ছে যে হচ্ছে -3.3 আর হচ্ছে পি ভ্যালু হচ্ছে 0.001। সো বলতে পারতেছি যে মেল এবং ফিমেলের স্কোরে ডিফারেন্স আছে। সো এতটুকু কি ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছি, সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট। কাই স্কয়ার টেস্ট এরকম, কাই স্কয়ার টেস্ট হচ্ছে দুইটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখার জন্য। সো এটা আমরা কিভাবে আমরা কাই স্কয়ার টেস্ট একবার করলাম না? ওটা কাই স্কয়ার টেস্ট করেছি তুমি। ও কাই স্কয়ার টেস্ট তিনটা কেসে করা যায়, তার মধ্যে ওটা ছিল একটা, এটা ছিল আরেকটা। সো আমরা এটাতে দুইটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের রিলেশনশিপ দেখব। তো এখানে কি বলতেছে যে আমরা স্কুল টাইপ দেখব, যে কি টাইপের স্কুলে তারা ভর্তি হচ্ছে, পাবলিক না প্রাইভেট, এবং তাদের জেন্ডারটা কি, তারা মেল এবং ফিমেল কিনা এটা। সো এটার জন্য আমরা যেটা করব যে আমরা ক্রস ট্যাবে চলে যাব, দেন হচ্ছে টেবিলে যাব, দেন হচ্ছে স্কুল টাইপ বাই ফিমেল এটা সিলেক্ট করব। সো আমরা প্রথমে যাচ্ছি, আচ্ছা ডেটা ভিউতে যাই, ডেসক্রিপটিভ, তারপর ক্রস ট্যাব। এইখানে আমরা ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে এইখানে চলে আসব, যেখানে আমরা স্কুল টাইপকে দিব হচ্ছে ডিপেন্ডেন্ট বা রোতে, এটাকে দিব আমরা রোতে, এবং কলামে দিব ফিমেলকে। এন্ড এইখানে স্ট্যাটিস্টিকে আমরা জি কাই স্কয়ার ক্লিক করে ওকে করে দিব বা কন্টিনিউ করে দিব। সো এরপর হচ্ছে এগুলা হচ্ছে যেরকম আছে সেরকমই সব থাকবে, আমাদের কাজ হচ্ছে ওকে দেওয়া। সো ওকে দিলে এইখানে একটা কাই স্কয়ারের টেস্টের ডিটেইলস আসছে, এই যে এইটা। এখান থেকে আমরা বলতে পারি যে there is no significant statistically significant relationship between the type of school attended এবং gender, মানে বলতেছি যে হচ্ছে এখানে কোনো ডিফারেন্স নাই। এটা কেন? এখানে হচ্ছে কাই স্কয়ার উইথ 1 ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0.047 এবং হচ্ছে পাই ভ্যালু হচ্ছে 0.528, মানে আমরা 0.05 এর থেকে বেশি বলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। সো এটা হচ্ছে আরেকটা एग्जांपल, এটা কাইন্ডলি আপনারা একটু মানে কন্ডাক্ট করবেন একইভাবে ফিমেল বাই সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আর হচ্ছে কাই স্কোরটা ক্লিক মানে টিক করে দিবেন। সো যে কেউ একজন একটু স্ক্রিন শেয়ার দিয়ে হচ্ছে একটু দেখান, আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ারটা অফ করছি। কি করব ভাই? এটা হচ্ছে আপনি কাই স্কোরের সেম কাজটাই করবেন, আর হচ্ছে এটা হবে ফিমেল আর হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। আমি বলছি স্ক্রিনটা শেয়ার দেন তাহলেই বুঝবেন। ফিমেল নেবেন হচ্ছে প্রথমে, তারপরে নেবেন সোশিও ইকোনমিক স্ট্যাটাস। এখানে না? হ্যাঁ 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 ঠিক কাই স্কয়ার না, এখানে না, আপনি হচ্ছে
আপনি ওখানে দিবেন ফিমেল। এখানে রোতে হ্যাঁ, আপনি ফিমেল হচ্ছে কলামে দেওয়া। ওটা রোতে দিব। হ্যাঁ, ওটাকে আগে ব্যাক করেন, ডাবল ক্লিক। হ্যাঁ, আবার এখানে ডাবল ক্লিক। হ্যাঁ, আর নিচে দিবেন ওই যে 3 নাম্বারটা, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, SES। ডাবল ঠিক ক্লিক আছে দেন। সব। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক দেন। হ্যাঁ, এবার হচ্ছে কাই স্কোয়াড কি টিক দেওয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে ওকে করে দেন। ঠিক ঠিক দেওয়া আছে। হ্যাঁ, ওকে করে দিন। এখন এইখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আমাদের হচ্ছে রিজেক্ট করব কি অ্যাকসেপ্ট করব। আপনি একটু বলেন তো এখান থেকে রিজেক্ট করতে পারবেন নাকি অ্যাকসেপ্ট করতে পারবেন? মনে হয় তো অ্যাকসেপ্ট করতে পারবো, কারণ নাল 0.5 এর হাইপোথিসিস, শুনেন 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 একটু আমি বলি। এইখানে হচ্ছে নাল হাইপোথিসিস মানে 0.05 এর থেকে বেশি যদি আলফার ভ্যালু হয় তাহলে আপনি রিজেক্ট করে দিতে পারবেন। ও আচ্ছা, তাহলে 0.05 এর এই যে বেশি আছে। পিয়ারসন কাই স্কয়ার প্রথমটা, হুম প্রথমটা it- 0.05 এর থেকে বেশি আছে মানে আপনি হ্যাঁ, রিজেক্ট করে দিতে রিজেক্ট করে পারবেন। দিতে। হ্যাঁ, ঠিক আছে। মানে এটা 95% কনফিডেন্স ইন্টারভালে। ঠিক আছে। আমরা এতটুকু আসলাম। এরপরে এই আপনারা যেটা করলেন সেটা এইটা এইখানে দেখেন, আপনি এইখান থেকে বলবেন মানে রেজাল্ট ইন্টারপ্রেট করবেন যে we find that there is no statistically significant relationship between the variable chi-square with t2 degree of freedom is a 4.577 এবং p ভ্যালু হচ্ছে 0.1045 0.05 এর থেকে বেশি, মানে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিতে পারবো। তো ফিশারস এক্সাক্ট টেস্ট এইটার একটা ব্যাপার আছে। ফিশারস এক্সাক্ট টেস্টটা ছোট ডেটা 0.05 এর বেশি নাকি 0.005? 0.05 মানে 0.05। 5%। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফিশারস এক্সাক্ট টেস্টটা একটু অন্যরকম। এইটা হচ্ছে সাধারণত ছোট ডেটার উপর অ্যানালাইসিস করা হয়। তো এইখানে দেখবেন বাইনোমিয়ালে আমরা ফিশার এক্সাক্ট টেস্টটা কখন দিছি, যখন হচ্ছে বাইনোমিয়াল বা ইয়েস নো এই টাইপের ডেটা থাকে। সো এইখানে ইয়েস নো ডেটা কি, ফিমেল আর হচ্ছে বা পাবলিক প্রাইভেট। এইখানে দেখেন ইয়েস নো ডেটা দেখেন এইটা পাবলিক বা প্রাইভেট, অথবা ওইখানে মেল বা ফিমেল, এই যে এইটা। ঠিক আছে। সো এইগুলা ডেটা হচ্ছে নোমিনিয়াল এবং হচ্ছে দুইটা টাইপ ইয়েস নট ডেটা থাকে। ঠিক আছে। সো এখন আমরা ফিশারস এক্সাক্ট টেস্টটা করব। ফিশারস এক্সাক্ট টেস্টটা করতে আমাদের যে জিনিসটা কাজে লাগবে বা দরকার হবে সেটা হচ্ছে কে রিলেটেড স্যাম্পলসে যাব। ফিমেল আবার একটু শুরু থেকে করবেন প্লিজ, আচ্ছা মিস করে ফেলছি। আচ্ছা ফিশারস এক্সাক্ট টেস্টটা আমাদের অনেক ছোট ভ্যারিয়েবলের জন্য লাগে। তো সাধারণত মানে হচ্ছে যে যারা হচ্ছে মানে ইয়েস নো বা হচ্ছে দুইটা টাইপের ডেটার মাধ্যমে হচ্ছে এই করা হয়, যেমন এখানে মেল ফিমেল বা হচ্ছে স্কুল টাইপ। সো আমরা কি করব, মেল ফিমেল এবং হচ্ছে স্কুল টাইপ এই দুইটা জিনিসের মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে ফিশারস এক্সাক্ট টেস্টটা রান করা যায় কিনা। সো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অ্যানালাইজে যাব, গিয়ে নন প্যারামেট্রিক, তারপর লেগেসি ডায়লগ। এরপর যেটা কাজ করব কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। দেন আমরা যে কাজটা করব
সেটা হচ্ছে এখানে আমরা ফিমেলটাকে টেস্ট ভ্যারিয়েবলে দিব এবং আরেকটা কি ছিল স্কুল টাইপ, এটাকে আমরা দিব গ্রুপিং ভ্যারিয়েবল এবং ডিফাইন করে দিব। এখানে স্কুল টাইপটা একটু দেখে আসতে হবে যে 1 এ কি আর 0 তে কি। একটা মিনিট সময় দিবেন। 1 হচ্ছে পাবলিক আর 2, তার মানে 1 হচ্ছে পাবলিক, 2 হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, আরেকবার একটু চাই। আমরা নন প্যারামেট্রিক, তারপর হচ্ছে আমরা দিব 2k রিলেটেড স্যাম্পল, এটাতে দেন আমরা ফিমেল এবং এটা দিব। দেন আমরা এক্সাক্ট টেস্টে যে আমরা এক্সাক্ট দিয়ে এখানে 5 মিনিট দিব। দেন কন্টিনিউ দিয়ে ট্রিটমেন্টে ক্লিক করা থাকলে থাকুক, সমস্যা নাই, বা আপনি হচ্ছে অন্যগুলোতেও দিতে পারেন, দিয়ে ওকে করে দিবেন। এখানে কোনো একটা সমস্যা হয়েছে, একটা মিনিট সময় দিবেন। আচ্ছা না, ঠিক আছে। এই যে আমাদের ফিশারস এক্সাক্ট টেস্টটা পাইলাম, এইখানের ভ্যালুটা হচ্ছে আমরা দেখে বলে দিতে পারবো। ভাই একটু আরেকবার বলবেন, আমার নেট কানেকশনের জন্য মিস করে যাচ্ছি। অ্যানালাইজ, দেন হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, তারপর হচ্ছে কে রিলেটেড স্যাম্পলস, দেন টেস্ট ভ্যারিয়েবল আমরা ফিমেল এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস এই দুটো দিয়েছি। দেন আমরা এক্সাক্ট টেস্টে ওকে করে টাইম লিমিট 5 মিনিট দিছি, দিয়ে কন্টিনিউ দিয়ে দেন ওকে দিছি। আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, টু অ্যানোভা, রিপিটেড মেথড অ্যানোভা আমরা দেখেছিলাম। এরপর আমরা দেখব ক্রুস্কাল কোয়ালিস টেস্ট। এটা ক্রুস্কাল কোয়ালিস টেস্টে আমরা হচ্ছে যেটা দেখব যে টাইপ অফ প্রোগ্রাম ভার্সেস রাইটিং স্কোর। ঠিক আছে, সো এটা আমরা যাব নন প্যারামেট্রিক টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, দেন হচ্ছে আমরা রাইট আর হচ্ছে রাইটেরটা দিব টেস্ট ভ্যারিয়েবলে, আর গ্রুপিং এ দিব হচ্ছে আমরা প্রোগ্রাম, টাইপ অফ প্রোগ্রাম। দেন আমরা হচ্ছে এটাকে 1 2 3 দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করে দিব, সরি 1 আর 3 দিয়ে ডিফাইন করব। আর হচ্ছে টেস্ট টাইপে ক্রুস্কাল কোয়ালিস টেস্টটা আমরা ওকে করে দিব। সো এই যে আমাদের ক্রুস্কাল কোয়ালিস টেস্ট চলে আসছে। এটা থেকে আমরা যেটা ইন্টারপ্রেট করব যে তিনটা টাইপের ডেটাতেই আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট যেটা, মানে এইখানে সিগনিফিকেন্ট হচ্ছে 0.000 মানে 0.05 এর থেকে ছোট, তাই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি না। এতটুকু ক্লিয়ার?
কেন নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারিনি একটু আরেকবার বলবেন? আচ্ছা, আপনি হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্সে এই যে chi স্কয়ারের ভ্যালু দেখেন, ডিগ্রি অফ ফ্রিডম দেখেন, আর হচ্ছে সিগনিফিকেন্ট দেখেন। সিগনিফিকেন্ট 0.000 মানে 0.05 এর থেকেও ছোট। সো যদি বড় হতো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারতাম, কিন্তু রিজেক্ট ছোট করতে তাই পারতাম, আমরা রিজেক্ট করতে পারিনি। পারতেছি না। তার মানে কি, যে হচ্ছে এই তিনটা মানে যে গ্রুপ আছে বা যে রেট আছে তাদের মধ্যে হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ওকে। ওকে, পেয়ার টি টেস্ট সবচেয়ে ইজি। পেয়ার টি টেস্ট হচ্ছে রিড এবং রাইট, এই দুইটা পেয়ারে আমরা হচ্ছে দেখব। পেয়ার টি টেস্ট একদম ইজি। আমরা হচ্ছে কম্পেয়ার মিন, তারপর হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টে যাব। এখানে একটা পেয়ার করব রাইট এবং রিড। এটা চলে আসছে, একটা মিনিট, এটা একটু ক্লিয়ার করি। অপশনসে যা আছে যেভাবে আছে সেম থাকবে, দেন আমরা ওকে করে দিব। আচ্ছা, এতটুক যদি ক্লিয়ার হয় তাহলে আমি ওকে করে দিলাম। সো আমার এই যে পেয়ার স্যাম্পল টি টেস্ট আসছে, এখান থেকে আমি ডিসিশন নিব। এই যে এখান থেকে যে the mean of read is not statistically significant different from the mean of এটা। কারণ হচ্ছে টি ভ্যালু এবং হচ্ছে পি ভ্যালু দিয়ে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে হচ্ছে এই দুটো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। আচ্ছা, আরেকটা জিনিস আমার হঠাৎ করে মাথায় আসলো, আমরা ফিশার যে এক্সাক্ট টেস্টটা করলাম সেটা আরেকভাবে আমরা করতে পারি, অ্যানালাইজ, ডেসক্রিপটিভ, তারপর হচ্ছে ক্রস স্টেপে যেয়ে দেন হচ্ছে আমরা সরি রোতে ফিমেলটা দিতে পারি, এবং আরেকটা ইয়েস নো ছিল বা বাইনোমিয়াল ছিল হচ্ছে স্কুল টাইপ। স্কুল টাইপটা আমরা কলামে দিয়ে এক্সাক্ট এইখানে হচ্ছে এক্সাক্ট টেস্টটা 5 মিনিটে দিতে পারি, আর হইতেছে এইখানে বাকি যা যেরকম আছে সেরকমই রাখতে পারি। ওইখানে কাই স্কয়ার স্ট্যাটিস্টিক্সে ক্লিক করে দিলে ওকে করে আমরা হচ্ছে এইভাবেও হচ্ছে এই যে ফিশারস এক্সাক্ট টেস্টটা করতে পারি। একটু আগে যেটা বললাম সেটারই সামারি, যে হচ্ছে ফিশারস এক্সাক্ট টেস্টটা এখান থেকে মাধ্যমে আমরা করতে পারি। এই যে আমাদের একটা ভ্যালু আসছে, তো আমরা হচ্ছে পেয়ার টি টেস্ট করলাম। এরপর হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক সাম টেস্ট, এটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টেরই নন প্যারামেট্রিক। এতটুকু কি ক্লিয়ার বা হচ্ছে গোলায় যাচ্ছে একটু বলবেন? আমি কি বেশি ফাস্ট ফাস্ট যাচ্ছি? কারণ আমার মনে হইতেছে যে হঠাৎ করে বেশি ফাস্ট ফাস্ট যাওয়া শুরু করছি কিনা। তো আমি একটু বলি। আচ্ছা ভাই, পেয়ার স্যাম্পল টি টেস্টে এইখানে আর কি ওয়েবসাইটটাতে টি তো মাইনাস আসছে, কিন্তু আমাদের মনে হয় মাইনাস আসে নাই।
এটা কেন? এই ওয়েবসাইটে যে দেওয়া একটা মিনিট, আমি কি উল্টাটা দিলাম? এইখানে রিডিং আগে, রাইটিং পরে, রিড উইথ রাইট, আর আমরা কি দিছি? রাইট রিড উইথ, তাই না? হ্যাঁ, আমরা উল্টাটা দিছি। ওরা দিছে প্রথমে রিডিং আর আমরা প্রথমে দিছি রাইটিং, সো এটা কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। মানে বুঝতে পারছেন কি বলেছি? হুম হুম হুম। ওরা আগে দিছে রিডিং, আমরা দিছি রাইটিং, তাই এই জিনিসটা হচ্ছে, এটা সমস্যা নাই। বাট রেজাল্টে আমরা বলতে পারি যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স এদের মধ্যে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক সাম টেস্ট। এইটাতে আমরা যে জিনিসটা বলতে পারি যে দেখেন, আমরা সেম কাজই করব। এইখানে এর আগে রিডিং দিছে, এইখানে ওরা রাইট উইথ দিছে যেটা পেয়ার, আর হচ্ছে এইখান থেকে আমরা একটা ডিসিশন নিব যে তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নাই। ঠিক আছে? তো এইটা করতে আমাদের যে জিনিসটা করা লাগবে, প্রথমে যাওয়া লাগবে অ্যানালাইজে, দেন হচ্ছে নন প্যারামেট্রিক, তারপর হচ্ছে আমরা কোনটা করতেছি? উইলকক্সন। একটা মিনিট দিবেন। উইলকক্সন র্যাঙ্ক সাম টেস্ট। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে উইলকক্সন র্যাঙ্ক সাম টেস্টের জন্য খুব সম্ভবত, একটা মিনিট আমি একটু ভাইবা নেই, নন প্যারামেট্রিক রিলেটেড স্যাম্পল, হ্যাঁ এটা করব। তারপর কাস্টমাইজ অ্যানালাইসিস, এইটাতে ফিল্ডে আমরা হচ্ছে দুইটা দিয়ে দিব। এর আগে কোনটা দিছে এখানে একবারে দেখে নেই। রিডিং আগে দিছে, তারপর রাইটিং দিছে, আমরা হচ্ছে রিডিং আগে দিব, তারপর রাইটিং দিব। সেটিংসে যাব, কাস্টমাইজ যাব, উইলকক্সন ম্যাচ পেয়ার সাইন র্যাঙ্ক টু স্যাম্পল, এটাতে ওকে করব। দেন আমি হচ্ছে টেস্ট অপশনে যা আছে যেভাবে আছে সেভাবে দিব, দিয়ে রানে ক্লিক করব। সো এরপরে এখানে আমাদের বলতেছে রিটেন নাল হাইপোথিসিসে রিটার্ন থাকতে, আমি এখানে ডাবল ক্লিক করলে আমার মডেল ভিউয়ারে চলে আসবে। এইখান থেকে আমরা ভ্যালুগুলো দেখতে পারবো বা বুঝতে পারবো কি অবস্থা। সো আমি আবার যাচ্ছি, এই ভ্যালুগুলো একদম হুবহু সেম আসার কথা, আমি একটু তাও দেখে নিব। টেস্ট স্ট্যাটিস্টিক, হ্যাঁ ঠিক আছে। সো এরপরে আমরা ই করতে পারি যে এইখানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স মানে হচ্ছে নাই, মানে রিড এবং রাইটের স্কোরের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা আমরা ডিসিশন নিতে পারি। এরপর আরেকটা কাজ করতে পারি, নন প্যারামেট্রিক, এটা ছিল উইলকক্সন টেস্ট, আমরা হচ্ছে সাইন টেস্ট করতে পারি। সাইন টেস্টটা কিভাবে করব? সিমিলার ওয়েতেই আমরা নন প্যারামেট্রিক টেস্টে যাব, তারপর রিলেটেড স্যাম্পলে যাব, এই জায়গায় উইলকক্সনের জায়গায় সাইন টেস্টটা দিয়ে ক্লিক করে দিব, উইলকক্সনটা অফ করে দেন হচ্ছে রান দিলে আমরা আরেকটা পেয়ে যাব, যেটা তো সেম, মানে হচ্ছে বলতেছে রিটেন নাল হাইপোথিসিস, এবং হচ্ছে আপনারা দেখবেন রেজাল্টও মোটামুটি সেম আসছে। সো আমার গেল হচ্ছে উইলকক্সন মানে হচ্ছে র্যাঙ্ক সাম টেস্ট আর হচ্ছে সাইন টেস্ট গেল। এরপর হচ্ছে ম্যাকনেমার টেস্ট। এতটুকু পর্যন্ত কি আসতে পারছেন? ওকে, সো ম্যাকনেমার টেস্টটা সম্পর্কে বলি। ম্যাকনেমার টেস্টটা আমাদের কখন লাগে এটা একটু আগে বলে নেই। ম্যাকনেমার টেস্টটা আমাদের লাগে হচ্ছে দুইটা সেটের পেয়ার স্যাম্পল, মানে এতক্ষণ আমরা দেখলাম প্রথমটা নরমাল ডিস্ট্রিবিউটেড প্যারামেট্রিক টেস্ট, তারপর নন প্যারামেট্রিক, তারপর বাইনোমিয়াল পেয়ার স্যাম্পলেরটা দেখলাম। তো
এখন আমরা যে কাজটা করব, এইখানে একটু ব্যাপার আছে। এইখানে হচ্ছে আমাদের ডেটাটাকে আগে রেডি করে নিতে হবে, অর্থাৎ মানে হচ্ছে যাদের নাম্বার হচ্ছে 60 এর থেকে বেশি ম্যাথের, তাদেরকে নিয়ে আলাদা একটা কলাম করতে হবে, এবং যাদের রিডের নাম্বার 60 এর থেকে বেশি তাদেরকে নিয়ে একটা কলাম করতে হবে। সো এই কাজটা এক্সেল অনেক সহজে করা যায়, এবং এইখানেও একটু সহজেই করা যায়, খুব একটা কঠিন না। বাট এইখানে প্রথমে যেতে হবে ট্রান্সফর্মে, তারপর যেতে হবে কম্পিউট ভ্যারিয়েবলে, ডাবল ক্লিক, টার্গেট ভ্যারিয়েবলের নাম দিব আমি হাই ম্যাথ, ঠিক আছে। আর নিউমেরিক এক্সপ্রেশন কি থাকবে? নিউমেরিক এক্সপ্রেশন থাকবে যারা ম্যাথে 60 এর থেকে বেশি পাইছে, এইটা। সো এই জিনিসটা আমি একটু কপি করে দেখি পেস্ট করে দিতে পারি কিনা, নাইলে আমি ম্যানুয়ালি লিখবো, আগে কপি পেস্ট করার ট্রাই করি। ওকে, নিউমেরিক এক্সপ্রেশনে আমি কপি পেস্ট করে আমার তাহলে কি একটা আলাদা কলাম হবে, যেটা টার্গেট ভ্যারিয়েবল হবে হাই ম্যাথ, এবং আমি ওকে করে দিই, দেখি হইছে কিনা। এক্সিকিউট, এখানে বলতেছে হইছে। আমি হচ্ছে আমার ডেটা ভিউতে দেখতে পারতেছি এইখানে একটা হাই ম্যাথ বলে আলাদা কলাম হইছে। তো যেইখানে হচ্ছে 60 এর বেশি ভ্যালু ম্যাথের আছে সেখানে 1 আর বাকিগুলো 0। সো দেখেন এইখানে 1 মানে এটা 71, অর্থাৎ 60 এর থেকে বেশি। এই যে 1 মানে 62, মানে 60 এর থেকে বেশি। আর যেগুলো হচ্ছে না সেগুলো হচ্ছে 0। এরপর আমি যেটা করব হাই রিড, মানে হচ্ছে রিডিং মার্কে যারা হচ্ছে 60 এর থেকে বেশি পাইছে তাদেরকে কম্পিউট ভ্যারিয়েবলে যাব, আবার ট্রান্সফর্ম, তারপর হাই ম্যাথের জায়গায় হাই রিড। সো ওকে, হাই রিড দিয়ে আমি ওকে করে দিচ্ছি। এক্সিকিউট হইছে বলতেছে, সো আমরা একটু চেক করি যে ঠিকঠাক মতো এক্সিকিউট হইছে কিনা। হ্যাঁ, এইখানে যাদের হাই রিড মানে হচ্ছে রিডিং এ যাদের 60 এর থেকে বেশি নাম্বার তাদেরটা 1 আর বাকিদেরটা 0 হইছে। সো এরপরে ম্যাকনেমার টেস্ট করতে কি বলতেছে আমরা একটু দেখে আসি। দেখছি ক্রস ট্যাবে যে আমাদের টেবিলসে হাই ম্যাথ ভার্সেস হাই রিড এটা দিয়ে ম্যাকনেমার ওকে করে দিতে হবে এবং সেল কাউন্টে থাকবে। সো একদম ইজি কাজ। আমরা হচ্ছে যাব অ্যানালাইজ, ডেসক্রিপটিভ, স্ট্যাটিস্টিক্স, তারপর ক্রস ট্যাবে। ক্রস ট্যাবে যাওয়ার পরে আমার হচ্ছে এগুলো ক্লিয়ার করি আগে, করে এই যে হাই ম্যাথ আর হাই রিড এই দুটো দেওয়া লাগবে। আমি একটু দেখি কোনটা আগে দিতে বলছে, হাই ম্যাথ বাই হাই রিড। তো আগে হাই ম্যাথ দিব, হাই ম্যাথ আমি রোতে দিলাম এবং হাই রিড আমি কলামে দিলাম। দেওয়ার পরে আমি এগুলো একটু দেখে আসবো। প্রথমে স্ট্যাটিস্টিক দেখবো, কাই স্কয়ার দেওয়া আছে। আমাকে কিসে দিতে বলছিল? আমাকে দিতে বলছিল ম্যাকনেমার। সো হচ্ছে আমি কাই স্কয়ারটাকে আনচেক করে ম্যাকনেমারকে চেক করে দিব, দিয়ে কন্টিনিউ করব। ওকে, এন্ড দেন আমি হচ্ছে ওকে করে দিব। একটু আমি দেখি যে আমার রেজাল্টটার সাথে এটা মিলেছে কিনা। হ্যাঁ, একদম হুবহু মিলেছে। তার মানে আমি হচ্ছে ম্যাকনেমার টেস্টটা ঠিকমতো করতে পেরেছি। এখান থেকে আমার রেজাল্ট ইন্টারপ্রিটেশন করতে হবে। সো রেজাল্ট ইন্টারপ্রিটেশন কিভাবে করব? যে ম্যাকনেমার স্কয়ার স্ট্যাটিস্টিক, অর্থাৎ এই যে এইখানের ভ্যালুটা আমাকে কি সাজেস্ট করতেছে, that there is not a statistically significant difference in the proportion of students in math high group and the proportion of students in high read group। আচ্ছা, এদের মধ্যে মানে হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্স নাই। সো অনেকে বলতে পারেন যে ভাই ম্যাকনেমার টেস্টের আমি থিওরি জানি না, বা হচ্ছে ইন্টারপ্রেট কিভাবে করতে হয় জানি না। এরা জাস্ট হচ্ছে কাজ কঠিন কিছু না। ম্যাকনেমার টেস্ট ইন্টারপ্রিটেশন লিখে সার্চ দিলেই হচ্ছে চলে আসে, বা হচ্ছে চ্যাট জিপিটির মতোই আছে যে কিভাবে কি ইউজ করতে হয় আর হইতেছে ইন্টারপ্রেট করে কিভাবে, এই যে পি ভ্যালুর মান কত হওয়া লাগে এগুলো সব ডিটেইলসে চলে আসে। বা অনেকগুলো হচ্ছে লিংক আছে যেগুলো থেকে আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি হচ্ছে একটা একটু চেক করি ম্যাকনেমারের।
এই যে ম্যাকনেমার টেস্টের ডিটেলস আছে, এইখানে দেখেন বিফোর আফটার নন প্যারামেট্রিক মানে প্যারামেট্রিকের পরে দুইটা মানে ইয়েস নো বা 0 1 এবং এখানে দুইটা কন্ডিশন দিছে বিফোর আফটার, এবং হচ্ছে এরা একটা ম্যাকনেমার করছে, এখান থেকে রেজাল্ট ইন্টারপ্রেট করা যেতে পারে। সো আমি যেটা বলতেছিলাম যে যখন আপনারা কাজ করবেন অনেক সময় হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মানে হচ্ছে থিওরিটা মনে থাকে না। তো দেখেন এই যে ম্যাকনেমার টেস্ট, এখানে ইন্টারপ্রিটেশন অনেক সুন্দর মতো হচ্ছে বলে দিছে। এই যে আমি সবসময় বলতেছি যে লেস দেন 0.05 এর বেশি হলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, এবং হচ্ছে যদি কম হয় তাহলে আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স নাই। সো আমাদের এক্সাম্পলে 0.025 মানে হচ্ছে which means statistically different from the intervention before the change of non-speaker finding was statistically significant. So আমার null hypothesis alternative hypothesis এই যে 0.05 এটার উপর ডিপেন্ড করবে। সো এই ইন্টারপ্রিটেশন গুলো অনেক ইম্পর্টেন্ট, এই ইন্টারপ্রিটেশন গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বা হইতেছে লাইক কিভাবে হয় এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, সবসময় মাথায় না থাকলে একটু হচ্ছে সার্চ দিয়ে যখন আপনারা ম্যাকনেমার টেস্ট করবেন তখন হচ্ছে এই মানে ম্যাটেরিয়ালস গুলো একটু করবেন বা হচ্ছে চ্যাট জিপিটি বা এদেরকে আস্ক করলে আপনারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর যে ব্যাকগ্রাউন্ড বা থিওরিটা সেটা একটু বুঝে যাবেন। সো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে ম্যাকনেমারটা আমরা শেষ করলাম, ইন্টারপ্রিটেশন আমরা করলাম, অ্যানোভা আমাদের শেষ, রিপিটেড মেজর ওয়ান ওয়ে টু অ্যানোভা শেষ করেছি। ম্যাকনেমারের পরে আমাদের ফ্রেডমেন্টের টেস্ট আছে। ফ্রেডমেন্ট টেস্টটা এইখানে, এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট। এইখানে আমরা তিনটা জিনিস দেখব। সো যখন হইতেছে দুইটা এবং তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ইন্টারভাল নমিনালি থাকে, আমরা টেস্ট করব যে রিডিং, রাইটিং, ম্যাথ এই তিনটা স্কোর নন প্যারামেট্রিক টেস্ট করব যে হইতেছে এদের প্রত্যেকটা স্কোরের হচ্ছে মানে ডিফারেন্স আছে কি নাই। সো বা হচ্ছে মানে মানে স্কোরটা তিনটা ডিফারেন্স কিনা। সো আমরা ফ্রিডম্যান টেস্টটা করব। সো ফ্রিডম্যান টেস্টের জন্য আমরা রিড, রাইট এবং হচ্ছে ম্যাথ এটাতে যাব। অ্যানালাইজ
নন প্যারামেট্রিক টেস্ট, দেন হচ্ছে কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। আমি কি ঠিক এসে গেলাম? আমাকে একটু দেখতে হবে, একটা মিনিট সময় দিবেন, একটু মনে করি। হ্যাঁ, এটাতে আসবেন। মানে আমি আরেকবার একটু বলি, অ্যানালাইজে যাবেন, নন প্যারামেট্রিক টেস্ট, তারপর লেগেসি ডায়লগ, দেন হচ্ছে একদম লাস্টেরটা কে রিলেটেড স্যাম্পলস। ওকে করে দিলে হচ্ছে এই যে এটা আসবে। এইখানে আমরা তিনটা ভ্যালু দিব, ম্যাথ, রিড, আর একটা কি ছিল, রাইট। ম্যাথ, রিড, রাইট, এই তিনটা দিব। সো আমি সিরিয়াল ওয়াইজই দেই, রিড, রাইট, ম্যাথ। প্রথমে দিব রিড, তারপর দিব রাইট, তারপর দিব ম্যাথ। সো এইখানে যেটা আছে, এইখানে অ্যাসিম্পটপিক এটা দিবেন অনলি, এটাতে ওকে দিয়ে কন্টিনিউ দিবেন। আগে আমাদের এক্সাক্ট টেস্ট করার সময় এটা দিছিল। এইখানে হচ্ছে ডেসক্রিপটিভটা আমরা রাখবো, ওকে দিবেন। দেন হচ্ছে এইখানে শুধু ট্রিটমেন্টটা দিবেন। আর হচ্ছে যদি এটা ককরান কিউ, এটা আমরা আলাদাভাবে দেখাবো। সো এটা আপাতত করি, ট্রিটমেন্ট দিয়ে ওকে করে দিলে আমাদের হচ্ছে এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং এইখানে র‍্যাঙ্ক এবং হচ্ছে এইখানে ভ্যালু আসছে। এখন আমরা এটা ইন্টারপ্রেট করব কিভাবে? সো ফ্রিডম্যান টেস্টের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে যদি মানে হইতেছে ভ্যালু এটা আর হচ্ছে পি ভ্যালু। সো পি ভ্যালু হচ্ছে 0.724 আর হচ্ছে এটা হইতেছে কাই স্কয়ারের ভ্যালু, আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। তো হচ্ছে দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ থ্রি টাইপস অফ স্কোর আর ডিফারেন্ট। মানে এখানে কোনো স্কোরের ডিফারেন্সের মানে হচ্ছে এভিডেন্স নাই। আমি হচ্ছে ফ্রিডম্যান টেস্টার হচ্ছে ইন্টারপ্রিটেশনটা একটু দেখে আসবো, বা হইতেছে একটু আমি দেখি যে এটার ইন্টারপ্রিটেশন করে কিভাবে, এটা একটু মানে হচ্ছে দেখাই দেই। এটা আপনারা যখন কাজ করবেন তখন এটা আপনাদের ইন্টারপ্রিটেশনটা হইতেছে করা লাগবে। সব ভিডিও কেন, ভিডিওতে ক্লিক দিয়ে দিছি, হলে যাই, একটু একটা মিনিট দিবেন। ইন্টারপ্রিটেশন, যদি p এর ভ্যালু হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু আলফা, এই যে যেখানে 0.05 এটা হয়, তাহলে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট, নাইলে হচ্ছে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। সো হচ্ছে আমাদের এইখানে কত আসছে, এখানে আসছে 0.724, এটা হচ্ছে 0.05 এর থেকে বড়, অর্থাৎ আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। সো নাল হাইপোথিসিস রিজেক্ট করার পর এইটা আমাদের অল্টারনেট হাইপোথিসিস আসছে, এবং এটা আমরা হচ্ছে ধরে নিছি বা হচ্ছে করছি, যেটা আমরা মানে শুরুতে ধরে নিছিলাম। সো এরপরে আমরা যেটা করলাম, ফ্রিডম্যানের পরে আমরা রিগ্রেশন দেখব। সো রিগ্রেশন দেখার আগে আমরা একটু হিসাব করে নেই কি কি আমরা করছি বা কি কি আমাদের শেষ হইছে। সো আমরা একটু হিসাব করে আসি। আমাদের হচ্ছে জেড টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, টি টেস্ট, আমরা যেগুলো হয়েছে সেগুলো একটু আমি গ্রিন করে দেই, এটা হচ্ছে বুঝতে সুবিধা হয়। আমি খালি এটাই গ্রিন করি। পেয়ার টি টেস্ট হয়েছে, এনোভা সবগুলো হয়েছে, কোরিলেশন সবগুলো হয়েছে, জাস্ট হচ্ছে কন্টিজেন্সি টেবিলটা বাকি ছিল, ওটা আজকে দেখাই দিব। কন্টিজেন্সি কোএফিশিয়েন্ট এইটা হচ্ছে বাকি ছিল, এটা আমি আজকে একটু দেখাবো। এটা বাদে আমার রিগ্রেশন বাকি আছে, আর এইখানে বাকি আছে দুইটা, এইটা আর হচ্ছে বাকি আছে হচ্ছে নন প্যারামেট্রিক রিগ্রেশন, যেটা আমি দেখাবো না কারণ এটা এসপিএসএস এ করা হয় না। এটা একদম রেড করে দিলাম। আর এখন আমার রিগ্রেশন দেখালেই বাকি সব আমি হয়ে গেছে, খালি 13 নাম্বারটা বাদে।
সো আমি হচ্ছে আগে হচ্ছে রিগ্রেশনের দুইটা লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন দেখে আমি 13 নম্বরটা দেখাচ্ছি, তার মাধ্যমে আমার হইতেছে আজকের মানে হচ্ছে লেকচার শেষ হয়ে যাবে। সো আমরা যাব হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনে। এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, তো এখানে রিগ্রেশন ভ্যারিয়েবলে দিছে রাইট এবং রিড, যেখানে ডিপেন্ডেন্ট হচ্ছে রাইট, তো আর মেথড হচ্ছে ইন্টার। সো এরকম একটা রেজাল্ট আমরা এক্সপেক্ট করব। সো আমরা যাই অ্যানালাইজে যাব, এইখানে রিগ্রেশন পাবো এবং এইখানে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন করতেছি যেহেতু, সেই জন্য আমরা রিগ্রেশনটা করব। যেখানে ডিপেন্ডেন্ট বলেছিল আমি একটু চেক করে আসি, রাইট আর রাইট রিড হচ্ছে ভ্যারিয়েবল, রাইট হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। সো ডিপেন্ডেন্টে আমি হচ্ছে রাইট দিব, এই যে রাইটে পাঠাই দিলাম। আর হচ্ছে রিডে দিব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর মেথড এখানে দেখেন মেথড অনেকগুলো আছে, আমি এন্টারটা দিয়েছি, দিয়ে ওকে করে দিব। ওকে করে দিলেই হচ্ছে আমাদের একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যেখানে হচ্ছে আমরা দেখতেছি যে রিডিং আর রাইটিং এর মধ্যে মানে হচ্ছে যে সম্পর্ক বা হচ্ছে যে প্রেডিকশনটা আমরা করব রিগ্রেশনের মাধ্যমে সেটা। সো আমরা ওকে করে দিলে এই যে আমার এখানে হচ্ছে মডেল সামারি কোএফিসিয়েন্ট আসছে, এখান থেকে আমরা একটু ইন্টারপ্রিটেশন করব। সো সিমিলার ওয়েতে এইখানে আমাদের ইন্টারপ্রিটেশন করে আমরা দেখতে পারি যে 0.552 অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ, যেটা টি ভ্যালু হচ্ছে 10.47 এবং আলফা ভ্যালু হচ্ছে বা হচ্ছে পি ভ্যালু হচ্ছে 0। সো এর মাধ্যমে আমরা কি বলতে পারি, এর মাধ্যমে আমরা বলতে পারি যে হইতেছে রিলেশনশিপ ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। সো আমরা বলতে পারি পজিটিভ রিলেশনশিপ বিটুইন রিডিং এন্ড রাইটিং। এটা কিভাবে আমরা বলতে পারতেছি, এই যে আমাদের ভ্যালুটা, এই যে আমার কার্সর অনুযায়ী 0.552 আর হইতেছে টি ভ্যালু হচ্ছে 10.465 আর আলফা ভ্যালু হচ্ছে 0। এই যে রিডিং স্কোর এইটার এই লাইনের এই রোটা দেখে আমরা বলতে পারতেছি যে হচ্ছে এটার মধ্যে পজিটিভ লিনিয়ার রিগ্রেশন আছে। সো এরপর হচ্ছে সিম্পল লজিস্টিক রিগ্রেশনটা দেখবো। এটা হচ্ছে মানে সবকিছুই ঠিকঠাক, এইখানে হচ্ছে রিগ্রেশন করব আমরা হচ্ছে ফিমেল উইথ রিড। তো হচ্ছে আমরা এইটা হচ্ছে একটু কন্ডাক্ট করে আসি, লজিস্টিক রিগ্রেশন ফিমেল উইথ রিড। সো অ্যানালাইজে আবার যাব, যে আমরা আবার রিগ্রেশন খুঁজে এইখানে একটা ব্যাপার আছে বাইনারি লজিস্টিক এটার নাম, এটা কিন্তু হচ্ছে সিম্পল লজিস্টিক রিগ্রেশন না। বাইনারি লজিস্টিকে আমরা ওপেন করে এইখানে ফিমেল উইথ রিড, সরি ফিমেল দিব ডিপেন্ডেন্টে এবং হচ্ছে রিডিং স্কোরটা দিব কোভ্যারিয়েটে এবং মেথড এন্টার থাকবে আর বাকি সব সেম থাকবে। আমি ওকে করে দিলে এই যে আমার হচ্ছে মানে ভ্যালুটা চলে আসছে। এইখান থেকে আমার ইন্টারপ্রিটেশন করতে হবে যে হইতেছে যে রিড হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না এটা। সো এই ইন্টারপ্রিটেশনটা আপনারা হচ্ছে একটু কাইন্ডলি মানে হচ্ছে চ্যাট জিপিটি হোক আর হচ্ছে এইসব থেকে ডিটেইলসে পড়ে নেবেন, যারা লজিস্টিক রিগ্রেশন কিভাবে হচ্ছে ইন্টারপ্রেট করতে হয় না মানে হয় এটা বুঝেন না, সেটা হচ্ছে এইখান থেকে দেখে নেবেন। এইখানে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, এই যে ভ্যালুগুলা অনুযায়ী এইখান থেকে আমরা ভ্যালুগুলা পাইছি। সো এই যে রিডের ভ্যালু 0.562 আর হচ্ছে সিগনিফিক্যান্স হচ্ছে 0.453। তো আমাদের হচ্ছে সবগুলো মোটামুটি শেষ। এখানে আরো অনেক প্র্যাকটিস আছে, আপনারা যদি হচ্ছে চান করে নিতে পারেন, ডেটা তো আছেই আর ইনস্ট্রাকশন ফলো করবেন এইখান থেকে। আর এখন আমাদের জাস্ট বাকি থাকলো কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট এবং কোফ্রান্ট কি টেস্ট। তো কন্টিজেন্সি কোএফিসিয়েন্টটা একটু আমি দেখাবো। কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট, সো এটার জন্য আবার হচ্ছে এইটার উপরেই আমি হচ্ছে ডেটাটা অ্যানালাইসিস করব। সো কন্টিজেন্সি কোএফিসিয়েন্টের একটু আমি হচ্ছে ডিটেইলসটা বলে নেই বা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট হচ্ছে একই রকম যেটা আমরা কোরিলেশনের জন্য করি, সেটা হচ্ছে বাইনারি বা দুই টাইপের ডেটা থাকবে তাদের মধ্যে রিলেশনটা, এবং আমরা ইন্টারপ্রেট করব একই ভাবে কোরিলেশনের মতো। 0 হইলে তাদের মধ্যে কোরিলেশন নাই আর 1 হইলে তাদের মধ্যে স্ট্রং কোরিলেশন।
আর হচ্ছে 0 থেকে 1 এর দিকে গেলে কোরিলেশনের মানে স্ট্রেংথটা বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের মানে এখন পর্যন্ত যেটা আমরা বলছি বা হচ্ছে করছি ঠিক করছি সেটা। সো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভে যে ক্রস ট্যাবে যে হচ্ছে আমরা যেটার মধ্যে হচ্ছে কোরিলেশন দেখব সেটাকে আমাদের হচ্ছে করতে হবে, মানে কি বলে এটাকে, মানে ওকে করে দেন হচ্ছে আমাদের কন্টিজেন্সি টেবিলটা দেখতে হবে বা হচ্ছে মানে এটার হচ্ছে করতে হবে, ইন্টারপ্রেট করতে হবে। সো আমরা একটু হইতেছে টেবিলে ব্যাক যাই বা হচ্ছে এসপিএসএস এ ব্যাক যাই। এটা হইতেছে একই রকম, জাস্ট এটা হচ্ছে কোরিলেশনের মতোই, জাস্ট এটা হচ্ছে একটা অল্টারনেট বা অল্টারনেটিভ যেটা হইতেছে লাইক মানে আমরা কোরিলেশনের বদলে এইখানে করতে পারি। সো ডেটা থাকবে হচ্ছে এইখানে, আমরা ধরি কোনটার কোনটা দেখবো, আমরা হচ্ছে এইখানে ধরি হচ্ছে সোশিও ইকোনমিক এটা দেখবো, আর হইতেছে এইদিকে দেখবো হচ্ছে মনে করেন যে আর প্রোগ্রাম এবং সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে আমরা হচ্ছে সম্পর্ক দেখব, ঠিক আছে, বা হচ্ছে এই দুটার মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি সেটা আমরা হচ্ছে একটা কন্টিজেন্সি টেবিলের মাধ্যমে দেখব। সো শুরুতে আমরা যাব হচ্ছে অ্যানালাইজ ডেসক্রিপটিভ ক্রসট্যাব এখানে, দেন আমরা হচ্ছে এইখানে রোতে দিব হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সেটা হইতেছে এসিএস এটা, আর কলামের মধ্যে দিব হচ্ছে প্রোগ্রাম, সেটা হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে এইখানে স্ট্যাটিস্টিক্সে এসে এইখানে ম্যাকনেমার টেস্ট করেছিলাম, এইটা হচ্ছে আনটিক করে এখানে আমি নমিনাল অর্থাৎ আমার দুটো ডেটাই আমার এখানে কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট দিয়ে ওকে করতে হবে। ওকে, এরপরে হচ্ছে এইখানে আমার একটা ভ্যালু আসবে কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে 0.277 এইটা। সো এরপরে আমি যেভাবে হচ্ছে মানে এটাকে ইন্টারপ্রেট করতে পারি যে এটা হচ্ছে 0.277 মানে হইতেছে শূন্যের থেকে একটু বেশি বাট একের খুব একটা কাছাকাছি না। সো আমি বলতে পারি যে হইতেছে এদের মধ্যে উইক কোরিলেশন আছে বা কন্টিজেন্সি টেবিল অনুযায়ী এদের হচ্ছে কন্টিজেন্সি কোএফিসিয়েন্ট যেহেতু 0.277 তাই খুব একটা ভালো বা স্ট্রং মানে কোরিলেশন বা সম্পর্ক নাই। এই হচ্ছে আমার এতটুক। এরপরে লাস্ট যেটা হচ্ছে কোক্রানস কিউ টেস্ট, এটার জন্য আমাদের এই ডেটা না, আমি আরেকটা ডেটা রেডি করে দিছি, সেই ডেটাটাতে আমি চলে যাব। সেই ডেটাটা আপনাদের দেওয়া হয়েছে, এই যে কোক্রান কিউ টেস্ট, এটা একটু ওপেন করবেন, একটু ক্লিয়ার করে দেই। এরপরে আমি প্রজেক্ট নিয়ে কথা বলবো। সো কোক্রানস কিউ টেস্টটার হচ্ছে ডেটাটা আপনারা একটু ওপেন করবেন। আচ্ছা, কোক্রান কিউ টেস্টটা কখন করা হয় আমি একটু বলি। এইটা হচ্ছে যখন বাইনোমিয়ালে দুইটা থেকে মানে হচ্ছে বেশি ডেটা সেট থাকবে, পেয়ার মানে হচ্ছে ডেটা, অর্থাৎ দুইটা থেকে বেশি পেয়ার ডেটা। এইখানে হচ্ছে একটা ডেটা দেওয়া হয়েছে যেটা এন্ট্রি হচ্ছে বাইনোমিয়াল, অর্থাৎ 1 অথবা 0, আমি হচ্ছে একটু লেভেলটা দিই, ইয়েস অথবা নো, ঠিক আছে।
এখন ডায়েটের সাকসেস, যে আপনি ডায়েটটা ফলো করতে পারছেন কি না, না ইয়েস অথবা নো, তিনটা টাইমে আমাদের ইয়েস নো ডায়েট মানে সাকসেস এবং ফেলিয়ার এটা কম্পেয়ার করা হয়েছে। যেহেতু এটা হচ্ছে একটা বাইনারি বা বাইনোমিয়াল ডেটা এবং হচ্ছে এটা ইয়েস নোতে হচ্ছে ক্যালকুলেট করতেছে, তাই হতেছে আমাদের কোকরান কিউ টেস্টটা এভাবে করা লাগবে। সো এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট হিসেবে আমরা এইখানে যাব, যে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট এইখানে। তারপর হচ্ছে আমরা লেগেসি ডায়লগে যে আমরা হচ্ছে কে রিলেটেড স্যাম্পল এটা সিলেক্ট করব। আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই কে রিলেটেড স্যাম্পলে গেলাম, যে ওকে করলাম, করে হচ্ছে এটা তিনটাই আমি এই পাশে দিয়ে দিব। দেওয়ার পরে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এক্সাক্টের জায়গায় আমি এটা আছে কিনা ঠিক করে দেখব, দেন কন্টিনিউ দিব। স্ট্যাটিস্টিকে ডেসক্রিপটিভটা রাখবো, কন্টিনিউ করব। এইখানে ফ্রিডমেন্টের জায়গায় ককরান্স কিউ দিয়ে আমি ক্লিক করে দিব এবং এটা আনটিক করে দিব বা আনচেক করে দিব, দিয়ে আমি একটু ওকে দিব। দেওয়ার ফলে আমার এই যে এখানে ককরান্স কিউ আসছে, যেটার মাধ্যমে আমি হচ্ছে এটা নিয়ে ইন্টারপ্রেট করতে পারবো বা ডিসিশন নিতে পারবো। সো এটা ছিল হইতেছে আমার একদম লাস্ট টপিক। এর মাধ্যমে আমি হচ্ছে 15টা টেস্ট করতে পারছি এবং এই রেজাল্ট থেকে আমরা ইন্টারপ্রেট করব যে আসলেই হচ্ছে এটা কি করে নাকি না। আমি হচ্ছে কখন কিউ টেস্টের একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এইখানে দেখাচ্ছি। এইখানে হচ্ছে ককরান্সের টেস্টটা ইন্টারপ্রেট করব এইভাবে আপা স্টাইলে দেখব, যে a Cochrane Q test was conducted to determine where there were significant difference between the effectiveness of diet, মানে হচ্ছে ডায়েট A, ডায়েট B, ডায়েট C, এই তিনটা ডায়েটের মধ্যে ইফেক্টিভনেস ছিল নাকি। তো হচ্ছে 10টা পার্টিসিপেন্টকে আমরা নিছিলাম sequentially. The sequences of weight loss was as follows: diet 1 had 4 failures and 6 success, 5 করে 4 6 করে। তো হচ্ছে সিগনিফিকেন্ট ছিল না, কারণ হইতেছে কিউ টেস্টের ভ্যালু 0.50 মানে 250 এবং পি ভ্যালু 0.882, suggesting no significant difference in the proportion of weight loss successes across the three diets. So therefore we fail to reject the null hypothesis that proportion of successes are equal all the three diets, and this result indicated no evidence to support one diet is more effective than other promoting weight loss among the participants. তো হইতেছে আমরা বলতে পারি না যে একটা ডায়েটের বদলে আরেকটা ডায়েট হচ্ছে ইফেক্টিভ ছিল, তিনটার মধ্যে মানে হচ্ছে কোন মানে আলাদা করে বলতে পারি না। এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশনটা। সো ভাই ককরান্সের এই লিংকটাও দিয়ে দিয়ে। হ্যাঁ, আমি সবগুলোই গোছায় দিয়ে দিব। আর হইতেছে মানে এর মাধ্যমে আমাদের হচ্ছে এখন পর্যন্ত যে টার্গেটটা ছিল আমাদের, যে এই 15টা টেস্ট আমরা হচ্ছে 15টা টেস্ট হচ্ছে রান করা শিখছি। এখন এই 15টা টেস্টের মানে হচ্ছে যে মানে ইম্পর্টেন্স বা হচ্ছে কিভাবে কি করব, আমরা জাস্ট এইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিছি যে কোথায় কিভাবে কমান্ডটা টিক দিতে পারি বা হচ্ছে ক্লিক করতে পারি। শুরুতে আমি হচ্ছে একটা গল্প বলছিলাম, যে একটা দক্ষ জাহাজের মেকানিক, তার হচ্ছে গল্পটা এরকম ছিল যে একটা লোকের জাহাজটা হচ্ছে লাইক নষ্ট হয়ে গেছে, সে হইতেছে অনেক জায়গায় অনেক ভাবে সারার চেষ্টা করে কিন্তু সারতে পারে না। তারপর সে শুনে যে একটা জায়গায় অনেক দক্ষ একটা মেকানিক আছে যে জাহাজটা সারতে পারে। সো তার কাছে জাহাজটা নিয়ে গেলে সে পুরো জাহাজটা দেখে, দেখে হচ্ছে একটা জায়গায় ঠিক হাতুড়ি দিয়ে দুইটা বাড়ি দেয়, দিলে জাহাজটা ঠিক হয়ে যায়। এখন উনি জিজ্ঞেস করলো যে এটার জন্য কত টাকা দিব। সো হচ্ছে বলল যে দুইটা বাড়ির জন্য $2 আপনি আমাকে দিবেন, আর হচ্ছে বাকি সারার জন্য হচ্ছে $498 দিবেন। সো এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাদের যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত দেখালাম সেটা হচ্ছে $2 বাড়ি, মানে হচ্ছে এই যে এইখানে নিয়ে আপনি মনে করেন এখান থেকে অ্যানালাইজে গেলেন, যে হচ্ছে আপনি নন প্যারামেট্রিক টেস্ট ক্লিক করলেন, এই যে আরেকটা বাড়ি দিলেন, এইখানে একটা বাড়ি দিলেন, এইখানে একটা বাড়ি দিলেন, এগুলো আসলো, আপনি হচ্ছে এখানে অকরান্স কিউ দিয়ে ওকে করলেন। এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের দাম হচ্ছে, মানে এইটার দাম হচ্ছে আপনার $2। আর হচ্ছে আপনি যে মানে এক্সপেরিয়েন্সটা খাটায়া এইখান থেকে রেজাল্ট ইন্টারপ্রিটেশন করে আপনি একটা রিপোর্ট লিখবেন, এই যে
রিপোর্টটা হবে এই যে এরকম, এইটার ভ্যালু কিন্তু অনেক বেশি, বা হচ্ছে আপনি কিন্তু এইটার ভ্যালু হইতেছে আপনার $498, অর্থাৎ আপনি ঠিক জায়গায় ঠিক মতো আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী দুইটা বাড়ি দিলেই কিন্তু আপনি $500 পেয়ে যাবেন। বাট হচ্ছে আপনার দুইটা বাড়ির দাম হচ্ছে $2 আর আপনার এক্সপেরিয়েন্সটা দাম হচ্ছে $498। আমার মেইন কথা হচ্ছে যে আপনি একটা এসপিএসএস রান করা খুব একটা কঠিন না, বা এসপিএসএস খুব একটা কঠিন সফটওয়্যার না। এখানে এই 15টা অ্যানালাইসিস শিখলে আপনি 90% কাজ বা আপনার লাইফের যত পরিমাণে অ্যানালাইসিস আসবে সেটা আপনারা করে ফেলতে পারবেন। কিন্তু ঠিকঠাক মতো অ্যানালাইসিস রান করে সেটা থেকে ইন্টারপ্রিটেশন করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি বারবার বলতেছি, এবং এই জিনিসটা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি যে সার্চ দিলে অনেক হচ্ছে এরকম হচ্ছে লাইক আর্টিকেল বা ব্লগ পাবেন যেখানে হইতেছে এগুলোর ইন্টারপ্রিটেশন বা কি এগুলো বোঝা যায়। সো আপনার প্রথম কাজ কি, এই যে এখানে সব নন প্যারামেট্রিকের ইন্টারপ্রিটেশন সহ একটা করে ব্লগ আছে। আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে বুঝতে হবে কোন জায়গায় কোন টেস্টটা করবেন। এটা হচ্ছে আপনার অনেক ইম্পর্টেন্ট, এবং এই টেস্টটা জন্য আপনি হচ্ছে একটা ডেটা সেট রেডি করবেন, তারপরে এই টেস্টটা রান করবেন, এই টেস্টটা ইন্টারপ্রেট করবেন ঠিকঠাক মতো। এই পুরো কাজটা করতে আপনাকে যথেষ্ট বার প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট বার অ্যানালাইসিস করতে হবে, বারবার হচ্ছে এই জিনিসগুলো দেখতে হবে বা বুঝতে হবে। এর জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা প্রজেক্ট। এই একটা প্রজেক্ট করার মাধ্যমে আপনারা হইতেছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, বা হচ্ছে কিভাবে কি করতে হবে সেটা পেয়ে যাবেন। তো আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলতেছি প্রজেক্টের কাজটার জন্য। এখন প্রজেক্টের ব্যাপারে আমি হইতেছে মানে আপনাদেরকে গাইডলাইন দিব, বাট হচ্ছে প্রজেক্টটা আপনারা করবেন। প্রজেক্ট ফর প্র্যাকটিস এটার হচ্ছে এইখানে আপনারা মানে যদি এখন পর্যন্ত বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনাদেরকে আমি একটু বলি, আমি সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব। তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে, একটা মানে ডেটা সেট প্রিপারেশন করতে হবে। ডেটা সেট প্রিপারেশন করার মাধ্যমে আপনারা হচ্ছে এসপিএসএস এর একটা ডেটা এন্ট্রি বা হচ্ছে ডেটাটা রেডি করা শিখবেন। 2 নাম্বার হচ্ছে which statistical test when to use। আপনি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কখন কোনটা করবেন সেটা বোঝার একটা এক্সপেরিয়েন্স লাগবে। এটার মাধ্যমে আপনি স্ট্যাটিস্টিক্স শিখতে পারবেন, প্লাস আপনার একটা এক্সপেরিয়েন্স হবে যে কোন টাইপের ডেটার তে আমি কোন টাইপের অ্যানালাইসিস রান করব। 3 নাম্বার কাজ কি, এসপিএসএস এ আপনি কাজটা করা লাগবে, বা এসপিএস এ কমান্ড দিয়ে বা হচ্ছে যেভাবে হোক আপনি দুটো হাতুড়ির বাড়ি দিবেন, এর মাধ্যমে আপনি টেস্ট প্রসিডিউর ফলো করবেন। আর 4 নাম্বার হচ্ছে যে ইম্পর্টেন্ট কাজটা, রেজাল্ট ইন্টারপ্রিটেশন। আপনি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। সো এই হচ্ছে আপনার একটা মানে প্রজেক্টের আমরা নাম দিলাম মানে হচ্ছে আমি ডিটেইলস আসতেছি। প্রজেক্টের নাম হচ্ছে আপনার হচ্ছে 200 জন বন্ধুর, বা হচ্ছে এটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন 200 জন বা 20 জন। আপনি আমি জাস্ট বললাম 200 জন বন্ধুর আপনি হচ্ছে ডেটা কালেক্ট করবেন। এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন, বা মানে হচ্ছে আপনার মতো করে করতে পারবেন। তো তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তাদের যে ডেটা ইনফরমেশন গুলো বা হচ্ছে ডেটা গুলো নিবেন সেগুলোর হচ্ছে একটু ডিটেইলস বলি। সো ডেটা গুলো নিবেন হচ্ছে কি কি, স্টুডেন্ট আইডি, যেটাতে আপনি তাদেরকে 1 2 3 এই করে মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন। তারপর যে ইনফরমেশনটা নিবেন সেটা হচ্ছে তাদের জেন্ডার, তারা মেল কি ফিমেল নাকি। তারপর যেটা নিবেন সেটা হচ্ছে তাদের রিলিজিয়ান, যে তাদের কোন ধর্মের তারা হচ্ছে বা কি বিলিভ করে। তারপর হচ্ছে তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন,
যে তাদের এটাকে করবেন আপনারা হাই, মিডিয়াম, লো। হ্যাঁ, তারপর হচ্ছে তারা হচ্ছে কিসে পড়ে বা তাদের মানে ভার্সিটির প্রোগ্রামটা কি, তারা কি হচ্ছে জেনারেল লাইনে পড়ে নাকি তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি তারা হচ্ছে মেডিকেল লাইনে পড়ে, এই তিনটা আপাতত দিয়ে রাখলাম। সো এটা কোনো সমস্যা নাই। তাদের যে ইউনিভার্সিটিতে পড়ে এই ইউনিভার্সিটিটার টাইপ কি, তাদেরটা ইউনিভার্সিটি কি পাবলিক নাকি প্রাইভেট, ঠিক আছে। আর তাদের হচ্ছে ইন্টারের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি, এই চারটার নাম্বার। এখন কথা হচ্ছে যে আপনি তো ওই সার্ভে করে 200 জনের বের করবেন না, আপনাকে একটা ডাটা রেডি করতে হবে। এই ডেটাটা অনেকটাই হচ্ছে আমাদের এসপিএসএস এ যে একটু আগে যে ডেটাটা আমরা রান করলাম এটার মতোই। সো আপনারা হচ্ছে এইখানে এই রকম ডেটাটাই পাবেন, আমি একটু চেঞ্জ করে দিছি। সো হচ্ছে যাতে আপনারা হচ্ছে নিজেদের মতো ইউনিকনেসটা বা বুঝতে প্রবলেম না হয়। এই ডেটাগুলোর উপরেই হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আরেকটা কাজ করবেন যে তাদের মনে করেন যে হচ্ছে ককরাঞ্চ কিউ টেস্টটা করতে আপনাদেরকে হচ্ছে আলাদা ডাটা লাগবে। সেটার জন্য আপনারা মনে করেন যে তাদের হচ্ছে 10 জনকে আপনি হইতেছে লাইক আমি বলি এইভাবে করে করবেন যে তাদের 10 জনকে আপনারা হচ্ছে ডায়েটের ডেটা দিবেন বা তাদেরকে হচ্ছে ইয়েস নো এইভাবে, অথবা ধরেন যে তারা ম্যারিড কিনা বা হচ্ছে বা হইতেছে না ডায়েটই ধরি, ডায়েট। তো এটা ডায়েটের হচ্ছে আপনারা ইয়েস নো করে আমি যে ডেটাটা দিব সেটার মতো করে হচ্ছে 3টা কেস নিয়ে ককরাঞ্চ কিউ টেস্ট করবেন। আর হইতেছে মানে বাকি কাজগুলো আপনারা হচ্ছে উপরের ওইটাতেই করতে পারবেন। ওকে, সো আমি হচ্ছে এই ডেটা রেডি হওয়ার পরে আপনারা এই ডেটার উপর কি কি টেস্ট চালাবেন এইটার একটা লিস্ট আমি দিয়ে দিব। প্রথম লিস্ট হচ্ছে মানে আপনারা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, আপনারা হচ্ছে ডেটা সেট তো প্রিপারেশন করা লাগবে, এটাও তো আপনারা লিখে দিবেন। আপনাদের কাজ কি এসপিএসএস এর কমান্ড কিভাবে দিবেন আর রেজাল্ট ইন্টারপ্রিটেশন। মনে করেন এই যে এতটুক যে কাজটা ছিল আপনারা হচ্ছে এইখানে দেখেন, এই যে এইখানে এসপিএসএস এর প্রসিডিউরটা বলে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের মতো করেই লিখবেন। এই যে এসপিএসএস এর প্রসিডিউরটা এরা বোল্ড অক্ষরে দিছে, এই যে দেখেন নন প্যারামেট্রিক টেস্ট উইলকক্সন, এখানে রিড উইথ রাইট পেয়ার্ড। আপনারা এরকম করে আপনারা আপনাদের মতো করে প্রসিডিউরটা লিখবেন, মানে প্রসিডিউর। তারপর হচ্ছে রেজাল্ট ইন্টারপ্রেট করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। তারপর হচ্ছে ওয়ান স্যাম্পল মেডিয়ান টেস্ট বা ওয়ান স্যাম্পল উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, যাই হোক। তারপর 3 নাম্বারটা হচ্ছে কাই স্কয়ার, গুডনেস অফ ফিট, ফিট লিখছি ফিট হবে। তারপর হচ্ছে 2 স্যাম্পল ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। তারপর হচ্ছে উইলকক্সন মান উইথ ডাবল হবে উইটনি ইউ টেস্ট বলে এটাকে, ইউ টেস্ট। তারপর হচ্ছে কাই স্কয়ার, তারপর হচ্ছে ফিশারস এক্সাক্ট টেস্ট, ক্রুসকাল
লিস্ট টেস্ট, তারপর হচ্ছে পেয়ার টি টেস্ট, তারপর হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক সাম টেস্ট, ম্যাকনেমার টেস্ট, তারপর ফ্রিডম্যান টেস্ট। আচ্ছা, বানান ভুল হলে ভুল হোক, আপনারা একটু কি করে নেবেন, ঠিক করে নেবেন। তারপর হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে সিম্পল লজিস্টিক রিগ্রেশন। তারপর আপনারা যে কাজগুলো করবেন, কন্টিজেন্সি, কোএফিসিয়েন্ট। তারপরের কাজটা হচ্ছে আপনারা হচ্ছে কক্রানস কিউ টেস্টার ই করবেন। তারপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে অ্যানোভা করা। যদি এই ডাটায় না করতে পারেন তাহলে নিজের মতো ডেটা বা আমি যে ডেটা দিছি এটা করবেন। তো এই কয়টা টেস্ট, 17টা। তারপর হচ্ছে আপনারা টেস্ট ফর নরমালিটি করবেন। এই কয়টা 17টা টেস্ট বা 18টা টেস্ট আপনারা হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে প্রসিডিউর আর রেজাল্ট ইন্টারপ্রিটেশন, আর হচ্ছে একটা দুইটা হইতেছে টেবিল বা স্ক্রিনশট মেরে এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে এইখানে আমার হচ্ছে টেস্ট এই জিনিসটা বুঝতে ককরানস কিউ টেস্ট এই জিনিসটা লাগে, আপনি জাস্ট এটা কপি করে হচ্ছে এক্সেলে নিয়ে এইভাবে পেস্ট করে দিবেন। এই যে ককরান কিউ টেস্ট, এটার নিচে যখন রেজাল্ট ইন্টারপ্রিটেশন লিখবেন বা ই করে আপনি পেস্ট করে দিবেন। এইভাবে করলেই আমি বুঝে যাব যে হচ্ছে কোনটা কি হইছে। সো এটা সমস্যা নেই। সো এই 18টা টেস্টের আপনার প্রসিডিউর, রেজাল্ট ইন্টারপ্রিটেশন, একটা দুটা ছবি বা হচ্ছে টেবিল বা হচ্ছে গ্রাফ দেওয়ার চেষ্টা করবেন। আর হইতেছে আপনাদের মানে হচ্ছে এইগুলা রেজাল্ট মানে হচ্ছে করার পরে আরেকটা কাজ থাকবে, 19 নাম্বার কাজ, গ্রাফ চার্ট বানানো। এইগুলা হচ্ছে মানে একটু ক্লিন আর হইতেছে প্লাস গুড লুকিং একটা দুইটা গ্রাফ চার্ট বানাবেন বা প্র্যাকটিস করবেন, যেটা থেকে আমরা খুব সুন্দর মতো একবার দেখেই হচ্ছে রেজাল্ট ইন্টারপ্রেট করতে পারি। সো এটা একটা কি দুটো একটু বানাবেন। তো হইতেছে মানে একটা অথবা দুটো বলছি বানাবেন। আর হচ্ছে লাস্ট কাজটা হচ্ছে এই টেবিলটা হইতেছে মধ্যে এই যে এই জিনিসটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করে একটা টেবিল আপনাদের নিজেদের ওয়েতে বানাবেন। এই যে এই জিনিসটা সুন্দর সুন্দর করে, যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট when to use, এই একটা টেবিল বানাবেন। এটা হচ্ছে ওয়ার্ডেই বানাবেন। ওয়ার্ডে বানায় আমাকে এই ওয়ার্ডটা দিব, এই ওয়ার্ডের নিচে আপনারা হচ্ছে এই 20টা জিনিস আপনারা হচ্ছে প্র্যাকটিস করে আমাকে হচ্ছে মঙ্গলবার ঠিক 9টায় ক্লাস আপনারা একটু দেখাবেন। এতটুকুই আজকের ক্লাস। জানি যে হইতেছে আপনারা অনেকে বলবেন যে ভাই এটা অনেক কঠিন কাজ, বাট এতটুকু করলে আপনারা আশা করি এসপিএসএস এ যা যা লাগবে, এই পর্যন্ত যা যা লাগছে বা সামনে যা যা লাগবে মোটামুটি একদম ফুল মানে পুরোটুকুই আপনারা বুঝে যাবেন বা করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন রেকর্ডিংটা অফ করে দিই। ধন্যবাদ সবাইকে।